পারমাণবিক অস্ত্র নিয়ে গোটা বিশ্বজুড়ে পরীক্ষা নিরীক্ষা জোর কদমে চলছে। সম্প্রতি রাশিয়া, চীন সহ বেশ কিছু দেশ এই পরীক্ষা সেরেছে বলে খবর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন রাশিয়া এমন এক নতুন প্রজন্মের পরমাণু চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে যার গতি শব্দের থেকে 3 গুণ বেশি হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক গতি অর্জন করতে সক্ষম হবে বলেও তিনি জানিয়েছেন। আর তাতেই বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। 4 নভেম্বর মঙ্গলবার মস্কোতে এক রাষ্ট্রীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন বলেন, রাশিয়ার বিজ্ঞানী এবং প্রকৌশলীরা ইতিমধ্যেই এই উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের উন্নয়ন কাজ শুরু করেছেন। পুতিনের মতে এই প্রকল্প রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আগামী কয়েক দশক দেশের কৌশলগত নিরাপত্তা সুনিশ্চিত করবে। ক্রেমলিনে আয়োজিত এই অনুষ্ঠানে পুতিন রাশিয়ার 2 গুরুত্বপূর্ণ অস্ত্র প্রকল্প বুরেভেসনিক পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পসাইডন নামের জলের নিচে চালিত পারমাণবিক অস্ত্রের সঙ্গে যুক্ত বিজ্ঞানী এবং প্রকৌশলীদের জাতীয় পুরস্কার প্রদান করেন। পুতিন জানান, রাশিয়া বর্তমানে এমন নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা বুরেভেসনিক এবং পোসাইডনের মতো একই ধরনের শক্তি ইউনিট বা নিউক্লিয়ার প্রপালশন সিস্টেম ব্যবহার করবে। এই প্রযুক্তি রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে। এই প্রসঙ্গে এক সামরিক বিশেষজ্ঞ জানান, এই ক্ষেপণাস্ত্র 1000 মিটারেরও বেশি গভীরতায় ডুব দিতে পারে এবং এর গতি প্রতি ঘন্টায় প্রায় 185 কিলোমিটার। বুরভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটা বিশেষ ইঞ্জিন রয়েছে যা অত্যন্ত শক্তিশালী পারমাণবিক চুল্লি দিয়ে সজ্জিত। কি বলছেন এক সামরিক বিশেষজ্ঞ, শুনবো। Его параметры, тактико-технические характеристики позволяют погружаться более 1 километра. Скорость движения это порядка 185 километров в час. А особенность двигателя заключается в том, что это мощнейший атомный реактор, уменьшенный в 1000 раз. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 29 অক্টোবর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি বলেন, রাশিয়া পোসাইডন নামক একটা পরমাণু শক্তিচালিত বিশাল টর্পেডোর সফল পরীক্ষা চালিয়েছে। এটা জলের নিচে নিক্ষেপযোগ্য মিসাইল। পুতিন এটিকে বিশ্বের অতুলনীয় বলে বর্ণনা করেছেন এবং বলছেন যে এটা সারমাট ICBM এর চেয়েও বেশি শক্তিশালী। এই অস্ত্রটি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে। এটিকে বিপর্যয়ের টর্পেডো বলা হয়। এবার আপনাদের বলি যে পোসাইডন কি। পোসাইডন, যা পূর্বে স্ট্র্যাটাস 6 বা ক্যানিয়ন নামে পরিচিত ছিল, একটা রাশিয়ান স্বচালিত ডুবোজাহাজ। এটা এক ধরনের ড্রোন যা সমুদ্রের দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারে। এটা একটা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় এবং একটা পরমাণু ইঞ্জিন দ্বারা চালিত হয়। যদি ভারত এটি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করে তাহলে সমগ্র বন্দর এবং করাচি শহর নিশ্চিহ্ন হয়ে যাবে। এর উদ্দেশ্য শত্রুর উপকূলীয় অঞ্চলে আক্রমণ করা। রাশিয়া এটা আমেরিকার মতো দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেবার জন্য ডিজাইন করেছে। এই অস্ত্রটা 2015 সাল থেকে তৈরি করা হচ্ছে। পুতিন বলেন, এর সফল পরীক্ষা একটা বড় সাফল্য। এর আগে রাশিয়াও বুরেভেস্টনিক মিসাইল পরীক্ষা করেছে। দুটো অস্ত্রই রাশিয়ার পরমাণু শক্তি প্রদর্শনের জন্য তৈরি। পোসাইডন কোনো সাধারণ টর্পেডো নয়, এটা খুব বড় এবং উন্নত। এর প্রধান বৈশিষ্ট্য, দৈর্ঘ্য প্রায় 24 মিটার, প্রস্থ 2 মিটার, ওজন প্রায় 100 টন, গতি জলের নিচে প্রতি ঘন্টায় 185 কিলোমিটার। এটা এত দ্রুত যে কোনো সাধারণ নৌবাহিনী এটা ধরতে পারবে না। গভীরতা কেমন? এটা 1000 মিটার পর্যন্ত ডুব দিতে পারে। সাধারণ টর্পেডো এই গভীরতায় মাত্র অর্ধেক যেতে পারে। এর পরিসীমা হচ্ছে সীমাহীন। এটা পরমাণু শক্তিচালিত, তাই এটা কয়েক মাস ধরে সমুদ্রে ভ্রমণ করতে পারে। এটা 14,000 কিলোমিটারেরও বেশি ভ্রমণ করতে পারে। ওয়ারহেড, এটি একটি 2 মেগাটন পরমাণু বোমা, অর্থাৎ হিরোশিমার বোমার থেকেও 100 গুণ বেশি শক্তিশালী। কোবাল্ট যোগ করা যেতে পারে যা তেজস্ক্রিয় ধুলো ছড়িয়ে দেবে। এর ইঞ্জিন হচ্ছে একটা তরল ধাতু ঠান্ডা পরমাণু চুল্লি যা এটিকে জ্বালানি ছাড়াই বছরের পর বছর ধরে চলতে দেয়। নেভিগেশন সম্পর্কে যেটা জানা যাচ্ছে, এটা জিপিএস এবং নিজস্ব সিস্টেম ব্যবহার করে নেভিগেট করে।
এই সবই পোসেইডনকে একটা সুপার টর্পেডো করে তোলে, যা প্রচলিত অস্ত্রকে ছাড়িয়ে যায়। পোসেইডনের সবথেকে ভয়ঙ্কর দিক হলো এর পরিসর। এটি আন্তঃমহাদেশীয়, যার অর্থ এটি মহাদেশের মধ্যে ভ্রমণ করতে পারে। যদি রাশিয়ান সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় তবে এটি আমেরিকার সমগ্র পূর্ব এবং পশ্চিম উপকূল আক্রমণ করতে পারে। রাশিয়া দাবি করেছে যে এটা বিশেষভাবে আমেরিকান শহরগুলিকে টার্গেট করার জন্য ডিজাইন করা হয়েছিল। এবার আপনাদের বলি এই পোসেইডন কতটা বিপজ্জনক। এই অস্ত্রটা এতটাই বিপজ্জনক যে একে ডুমসডে ওয়েপেন্স বলা হয়। 2 মেগাটন বোমা লক্ষ লক্ষ মানুষকে শেষ করে দিতে পারে, কিন্তু আসল বিপদ হচ্ছে পরবর্তীতে। এটা উপকূলীয় অঞ্চলে বিস্ফোরিত হবে, যার ফলে 500 মিটার উঁচু পর্যন্ত তেজস্ক্রিয় তরঙ্গ তৈরি হবে। এই তরঙ্গগুলো শহরগুলিকে প্লাবিত করবে এবং তেজস্ক্রিয় জল ছড়িয়ে দেবে, যার ফলে অঞ্চলগুলো বছরের পর বছর ধরে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। যদি কোবাল্ট যোগ করা হয় তবে এটা একটা নোংরা বোমায় পরিণত হবে। এটা বাতাসে বিষাক্ত পদার্থ নির্গত করবে, যার ফলে ক্যান্সার এবং অন্যান্য রোগ সৃষ্টি হবে। এর সমগ্র সভ্যতা ধ্বংস করার সম্ভাবনা রয়েছে। এটার এত গভীরতা এবং গতিতে ভ্রমণ করে যে কোনো রাডার বা সেনার পক্ষে এটা শনাক্ত করা সক্ষম নয়। এটা নীরবে শত্রুর কাছে পৌঁছে যায়। যদি ব্যবহার করা হয় তবে কেবলমাত্র একটি দেশ নয়, সমগ্র বিশ্ব প্রভাবিত হবে। সামুদ্রিক জীবন ধ্বংস হতে পারে, জলবায়ু পরিবর্তন ঘটতে পারে এবং পরমাণু শীতকাল আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে এই অস্ত্র যুদ্ধকে আরও বিপজ্জনক করে তুলবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো এটা প্রতিরোধের জন্য নতুন প্রযুক্তি তৈরি করছে, কিন্তু এই মুহূর্তে এটা রাশিয়ার সবথেকে শক্তিশালী অস্ত্র। ইউক্রেন যুদ্ধের মধ্যে পুতিনের ঘোষণা এসেছে, যা বিশ্বের জন্য এটা একটা সতর্কবার্তা। ইতিমধ্যেই আবার প্রশ্ন উঠছে যে তাহলে কি আবার বিশ্ব শান্তি বিঘ্নিত হচ্ছে? ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, পারমাণবিক অস্ত্র নিয়ে গোটা বিশ্বজুড়ে জোর কদমে আবার পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি রাশিয়া, চীন সহ বেশ কিছু দেশ এই পরীক্ষা সেরেছে বলে খবর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন রাশিয়া এমন এক নতুন প্রজন্মের পরমাণু চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে যার গতি শব্দের চেয়ে 3 গুণ বেশি। শুধু তাই নয়, ভবিষ্যতে ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক গতি অর্জন করতে সক্ষম হবে বলেও তিনি জানিয়েছেন। আর তাতেই বিশ্বজুড়ে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। 4 নভেম্বর মঙ্গলবার মস্কোতে এক রাষ্ট্রীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন একথা বলছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।